হর হর মহাদেব। আমি সুষমা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইতিহাসের সবচেয়ে প্রাচীন নগরী কাশী, বারাণসী কিংবা বাঙালির প্রিয় বেনারস থেকে। দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর বাঙালি প্রায় সারা বছরই ঘুরতে ভালোবাসে শিক্ষা সংস্কৃতির নগরী মহাদেবের প্রিয় এই বেনারসে। এই শহর যেরকম মানুষকে বাঁচতে শেখায়, তেমনি মণিকর্ণিকা ঘাট মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের অন্তিম চরম সত্য, মৃত্যুকে। আধ্যাত্মিক মানুষদের জন্য এই শহরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথের মন্দির, যেন আজও সময় থমকে গেছে এই আধুনিকতার কাছে। এই শহরের প্রতিটা গলিতে, প্রতিটা কোণে আজও পাবেন প্রাচীনত্বের ছোঁয়া। যেখানে গঙ্গা তার অভিমুখ পাল্টে হয়েছে উত্তরগামী। স্নিগ্ধ গঙ্গার পার হোক বা গঙ্গা বক্ষে ভ্রমণই হোক, তার সাথে রয়েছে আশিঘাটের দারুণ মনোমুগ্ধকর গঙ্গা আরতি। আবার গরম ধোয়া ওঠা চা হোক, কিংবা লোভনীয় সব চাট, কিংবা প্রাণবন্ত লস্যি, এই সব কিছু মিলিয়ে বাঙালিদের কাছে বেনারস হলো স্বর্গরাজ্য। সমস্ত কিছু চেটে পুটে উপভোগ করতে বিগত ফেব্রুয়ারি মাসে আমরাও পৌঁছে গেছিলাম দুন এক্সপ্রেসে চেপে মহাদেবের শহর বেনারসে। পরিবারকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা মহাদেবের নগরী বেনারস ঘুরতে ঘুরতে মহাদেবের দর্শনে। চলুন শুরু করা যাক বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে 4:20। তো আমরা সবাই যাব একটু আশি ঘাটে। তো আশি ঘাটে যাওয়ার জন্য একটুখানি তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে প্রচণ্ড ওখানে ভিড় হয়ে যায় আরতি দেখার জন্য। তো রাস্তাঘাটে কোনো লোকজন নেই প্রায়, না বললেই চলে, যারা মন্দির যাচ্ছে সেইটুকু। তো চলো, আর আসবে দিদিরাও, সেই জন্য আমি যাচ্ছি একটু গদিলিয়া চক মোড়ে। ওখান থেকে যাবো সবাই মিলে আমরা হাসিঘাটে। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। এই তো অটো অটো হ্যাঁ, তো আমলোগা এসে গেছে দিদিরা। ভোরের শান্ত দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আশিঘাটে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ পৌঁছে গেছিলাম। মানে তখন লোক অনেকেই এসে গেছিলো। মানে আমরা ভাবছিলাম আমরাই হয়তো প্রথম, কিন্তু না, গিয়ে দেখি বেশ লোক ভর্তি হয়ে গেছে। তো আমরা রীতিমতো গিয়ে একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম। কিছুক্ষণ পর থেকে শুরু হলো আরতি শুরু হওয়ার প্রস্তুতি। তো আপনারা যদি কেউ আশিঘাটে আরতি দেখতে যান, অবশ্যই একটু সকাল সকাল যাবেন, না হলে সুন্দরভাবে আরতিটা সামনের থেকে দেখার যে কি আনন্দ, সেটা হয়তো দূর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যত সামনে থেকে দেখবেন আরতি ততটাই সুন্দর লাগে। আশিঘাটে সন্ধেবেলাতেও আরতি হয়। তো সন্ধেবেলা এই জায়গাটাতে আরতি হয়, আবার দশাশ্বমেধ ঘাটেও আরতি হয়, মানে দু জায়গাতেই আরতি হয়। হয়ে গেছে, এখন আমরা যাব বোটিংয়ে। তো বোটিংয়ে যাওয়ার সময়টা খুব ভালো এই সময়টা, কারণ এই সময় প্রচুর বার্ডসও আসে, সেগুলো একটা দেখতেও পাওয়া যায়। ঘাটটাও খুব খালি থাকে আর পরিষ্কারও থাকে এই সময়টা, মানে লোকজন একটু কম থাকে। তো সেই কারণে এই সময়টা বেশ ভালো ঘোরার জন্য। আমরা এখানে তিনজনে মিলে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন বোট আসবে বোটে চড়ার জন্য। তো আমরা নিয়েছিলাম প্রাইভেট বোট। তো এখানে প্রাইভেট বোটে চড়তে গেলে অবশ্যই ভালো করে বার্গেনিং করে নিতে হয়, কারণ যদি না আপনি বার্গেনিং করেন তাহলে ওরা প্রত্যেককে আলাদা আলাদা প্রাইস বলে। তো সেই কারণে বার্গেনিং করা অবশ্যই জরুরি। তো আমরা সবাই বোটে উঠে পড়লাম। বেনারসে এই সময় যাওয়ার আমাদের আরেকটাও কারণ ছিল, সেটা হলো এই সময় প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে। আর এই পরিযায়ী পাখিদের সাথে ফটো ভিডিও তুলতে তো যেরকম আপনাদেরও ভালো লাগবে, সেরকম আমাদেরও ভালো লেগেছিল। তো সেই কারণে এই সময়টা যদি আপনি যান, মানে ফেব্রুয়ারি নাগাদ,
তো এই সময় প্রচুর পরিমাণে আপনি এই পরিযায়ী পাখিরা পাবেন। আর খুব ভালো লাগে ভোরের বেলা যখন আপনি পাখিদের সাথে সাথে গঙ্গাবক্ষে ভ্রমণ, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কিছুই ভালো চলছিল, হঠাৎ করে যেতে যেতে মাঝ রাস্তায় মানে মাঝ গঙ্গায় আমাদের বোটটা যায় খারাপ হয়ে। সুতরাং বাধ্য হয়ে আমাদের সবাইকে ফিরে আসতে হয় আবার ঘাটে। মানে আমাদের ভাগ্যটাই খারাপ ছিল সেদিন, কিছু তো আর করার নেই, আমাদের ফিরে আসতে হয় হোটেলে। আর আমাদের বুকিং ছিল রুদ্রাভিষেকের জন্য বাবা বিশ্বনাথের মন্দিরে, তো আমরা তাড়াতাড়ি করে হোটেলে আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা কাশী বিশ্বনাথ দর্শনে। তো আজকে একটা স্পেশালও দিন, আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো সেই হিসাবেই আজকে পুজোটা রেখেছিলাম, সেই কারণে যাতে বাবার আশীর্বাদটাও নিতে পারি। তো সেই কারণেই আজকে পুজো নেওয়ার ডেটটাও নিয়েছি আমরা। তো যাচ্ছি এখন, আর সামনে আমার বেটু। ও বাবা বেটু রেডি দেখি। মন্দিরে যাবার পথেই ছোট্ট বোনটির সাথে দেখা, তো অনেকবার করে বলছিল এই টিকা লাগানোর জন্য। তো আমরাও দাঁড়িয়ে পড়ি টিকা লাগানোর জন্য। যেহেতু আমাদের অনলাইন বুকিং ছিল, তো আমাদের একটা টাইম স্লট ছিল, তো সেই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, তারও একটা তাড়াহুড়ো ছিল। আর বাবার কাছে যাচ্ছি, একটু চন্দন লাগাবো না, তো সেই কারণে সব কিছুই মাফ, চলো তাড়াতাড়ি করে চন্দনটা লাগিয়ে নিলাম। পরে কর্তামশাইকেও একটু লাগিয়ে দিল, আর তার সাথে আমার ছানাটাকেও একটু মাথায় একটা ছোট্ট টিপ দিয়ে দিল। তারপর আমরা পৌঁছে যাই কাশী বিশ্বনাথের যে ট্রাস্ট অফিস সেখানে, কারণ যেহেতু আমাদের বুকিং ছিল তাই ওখানে যেতে। ভিতরে গিয়ে আপনাকে রিসেপশানে ওই কাগজটা দেখাতে হবে যেটা আপনি অনলাইনে বুকিং করেছেন। সব কাজ হয়ে যাবার পর পুরোহিত আমাদেরকে মন্দিরের দিকে নিয়ে যায়। যাবার পথে এরকম প্রচুর ফুলের দোকান, ডালার দোকান থাকে, এখান থেকেও আপনারা ডালা নিয়ে নিতে পারেন। আমরা যেদিন গেছিলাম মন্দিরে প্রচুর ভিড় ছিল, যেহেতু আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল রুদ্রাভিষেকের। তো আমরা ওখানে পুজো করে যখন বাইরে বেরিয়ে আসি তখন দেখি মন্দিরের বাইরে প্রচুর ভিড়। আর সবথেকে বড় কথা হলো মন্দিরের ভিতরে ওখানে তো ফোন অ্যালাউ থাকে না, শুধু বাইরে এই করিডোরটার সামনে আপনারা ফোন দিয়ে ফটো তুলতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। আর এখানেই আপনি আপনার যাবতীয় মোবাইল থেকে শুরু করে আপনার মানি পার্স সমস্ত কিছু এখানেই জমা দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন। পুজো দিয়ে বেরিয়ে আসার পর বেশ কিছুক্ষণ আমরা এখানটা বসেছিলাম। এখানটা বসে থাকলে সত্যি খুব ভালো লাগে, মনটাও শান্তি হয়। মান্যতা আছে যে কাশী বিশ্বনাথে বাবা স্বয়ং নিজে আছেন, আর মনে হয় সত্যিই আছেন, কারণ একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল যে ছেলেটা এত কাঁদছে, বসতে দিচ্ছে না, মানে পুজো করতেই দিচ্ছে না। তো আমরা ভেবেছিলাম হয়তো আর হবে না, কিন্তু জানি না তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বসে থাকতে থাকতেও ঘুমিয়েই পড়লো। তারপর আমরা আবার দুজনে শান্তিতে পুজো করেছি। আর ও উঠে তারপরে বেরিয়ে খেলছিল, মানে তারপরে ও আর ওখান থেকে বেরিয়ে আসতেই চাইছে না। ওকে যতবার বলছে তুই বাইরে চ, ও কিছুতেই যাবে না, এরকম ছোটাছুটি করছে। দিনের ইচ্ছা সম্পন্ন হলো বাবাকে পুজো দিয়ে। তো আমাদের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, যার জন্য বেনারস আসা, মানে বিশ্বনাথের কাছে দর্শন, তো সেটা খুবই ভালো হয়েছে। যেহেতু আমাদের রুদ্রাভিষেক ছিল, যা ভাবছিলাম যে ছেলে বসবে কি না, প্রথমে একটু কান্নাকাটি করছিল, তারপরে যাই হোক ঠিক হয়ে গেছে। আমাদের বাবার দর্শন খুব ভালো হয়েছে। এখন যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার একটু বেরোবো, কোথাও যাব, চলো দেখা হচ্ছে পরে। তো এবারের পুজোটাও একটু স্পেশাল, কারণ এই বছরে আজকের দিনে পড়েছে আমার অ্যানিভার্সারি আমাদের, তো সেই কারণে আরও এই ডেটটা চুজ করা যে পুজো দেওয়ার জন্য। তো খুবই ভালো পুজো হয়েছে, আর দিনটাও খুব ভালো। আর এবারে একটু অন্যরকম, কারণ আমরা এসেছি বেনারসে, তো দিনটাও একটু অন্যরকমভাবে কাটছে আর কাটবেও। তো চলো দেখা হচ্ছে আবার। পুজো দিয়ে ফিরে ছেলেকে খাইয়ে তারপরে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম নিজেদের পেট পুজো করার জন্য, মানে লাঞ্চ করার জন্য। সামনে গদুলিয়া চকেই গেছিলাম, খুব ভালো একটা হোটেল। এটা ছিল একদম গদুলিয়া যে মেন মোড় সেইখানটাতেই। এটা ছিল দাওয়াত রেস্টুরেন্ট, এর সাথে ওদের হোটেলও ছিল, গঙ্গাস গ্র্যান্ড বলে। এই যে পাপা আর বেটু যাচ্ছে সবার আগে দেখার জন্য। হোটেলটা বেশ সুন্দর ছিল, মানে ভিতরের পরিবেশটাও বেশ সুন্দর, শান্তশিষ্ট, কোনো হই হট্টগোল নেই। তো আমরা একদম জানলার দিকে একটা সাইডে বসেছিলাম।
এদিকে দেখো আমার দুষ্টুটাকে, ওর কোনো ক্লান্তি নেই। মানে দুপুরবেলা এদিক ওদিক যাচ্ছে, তাতে ওর কোনো ক্লান্তি নেই, চোখে একটু ঘুম নেই, বরং দুষ্টুমি করেই যাচ্ছে। মানে ও চাইছে ওকে একটু ছেড়ে দিলে ও নিচে দৌড়াদৌড়ি করে জিনিস টেনে ভেঙে এক জায়গায় করে রেখে দেবে। মানে ওকে অনেক কষ্ট করে বসিয়ে রাখা হয়েছে ওখানে। তো বেশি কিছু অর্ডার করা হয়নি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো একটা কড়াই পনির অর্ডার করা হয়েছিল, আর তার সাথে বাটার নান অর্ডার করা হয়েছিল, আর একটা ভেজ পোলাও নেওয়া হয়েছিল, আর কিছু নেওয়া হয়নি। খাবারগুলো বেশ ভালো ছিল, আর কোয়ান্টিটি যা ছিল দুজনে আরামসে খাওয়া যাবে। যদি আপনারা কখনো বেনারসে যান, অবশ্যই একবার এই রেস্টুরেন্টে খাবার ট্রাই করবেন, খুব ভালো। বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের লাঞ্চ কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে থাকবে বেনারস ভ্রমণের আরও সুন্দর সুন্দর জায়গা। তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। থ্যাংক